পুজো মানেই আমরা আগে থাকতেই ঠিক করে ফেলি যে কোন দিন কোন খাবারটা দুপুরে বানাবো, আবার কোন দিন কোন খাবারটা সকালে জলখাবারে বানাবো। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি কম্বো রেসিপি শেয়ার করছি। কয়েকদিন আগে একটি কম্বো রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে বানিয়েছিলাম হিঙের কচুরি আর ছোলার ডাল। আজকে বানাচ্ছি ডাল পুরি আর আলুর দম। তার জন্য 150 গ্রাম পরিমাণে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এবারে বাটার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিলাম। আর নিলাম তার মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দেবো হাফ চা চামচ পরিমাণে হিং। তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবং স্বাদ অনুসারে চিনি। চিনি এখানে আমি 1 চা চামচ পরিমাণে ব্যবহার করব। এই সমস্ত খাবার দাবারে একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে, মানে ব্যালেন্স হয়। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। ছোলার ডাল আমার সমস্ত মশলা দিয়ে ভালো মতন বাটা হয়ে গেছে। আর এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা সমেত আলুগুলোকে লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ডালপুরির জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা বেশি ভালো হয়। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, আর তার সাথে আবারও 1/4 চা চামচ পরিমাণে হিং। 15 থেকে 20 সেকেন্ড আমি ফোড়নটাকে একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে বেটে নেওয়া ছোলার ডালটা। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। আলাদা করে আর কোনো রকম গুঁড়ো মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। মিক্সিতে যদি একসাথে বেটে নিয়ে তারপরে পুরটা তৈরি করা হয়, তাহলে সবটা সুন্দরভাবে মিশে যায়। ডালপুরি, কচুরি এই সমস্ত জিনিসের পুর বানিয়ে আপনারা কিন্তু 8 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যদি আপনাদের ডালপুরি বা কচুরি বানাতে ইচ্ছে হয়, তাহলে ঝটপট ময়দা মেখে পুর ভরে ডালপুরি বা কচুরি অবশ্যই বানিয়ে নিতে পারেন, যদি এরকম পুর বাড়িতে বানানো থাকে। ডালপুরির জন্য পুর কিন্তু আমাদের তৈরি। পুরটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপরে হাত দিয়ে একটু ভালো করে মেখে আলাদা একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। ডালপুরির জন্য আমাদের পুর তো রেডি হয়ে গেছে, আলাদা করে সরিয়ে রেখেছি। এবারে আলুর দমের মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা একসাথে নিয়ে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। এবারে আলুগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে, সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, সামান্য একটু হিং, ওই 1/4 চা চামচ পরিমাণে। তারপরে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, আর তার সাথে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই,
হাফ কাপ পরিমাণে টক দই অল্প একটু জল দিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে টক দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ফুটতে দেব। অবশ্যই ঢাকা কিন্তু দিয়ে দিয়েছি। এদিকে আমি ডালপুরির জন্য ময়দা মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে একটু আটা অবশ্য আমি ব্যবহার করেছি, মানে আটা আর ময়দা দুটো মিশিয়ে ডালপুরিটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও ডালপুরি অবশ্যই বানাতে পারেন। সামান্য পরিমাণে একটু কালো জিরে, অল্প একটু হিং আর অল্প একটু লবণ দিয়ে একসাথে প্রথমে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপরে ময়ানের জন্য ব্যবহার করছি সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণে। যতটা পরিমাণ ময়দা আপনারা মাখবেন ডোয়ের জন্য ততটা পরিমাণে কিন্তু আপনারা বুঝে তেলের ব্যবহার করবেন। যদি ময়ানে তেল বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ডালপুরি বা কচুরি এগুলো খাস্তা হয়ে যাবে। একটু মুচমুচে খাস্তা হলে ভালো লাগে, তবে খুব বেশি মুচমুচে হলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই তেলটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। ময়ানের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেলে এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। লুচির জন্য যেরকম সাইজের লেচি কাটি কিন্তু তার থেকে একটু বড় সাইজের লেচি কাটতে হবে আমাদের ডালপুরির জন্য। লেচি কাটা হয়ে গেলে অপরদিকে আমাদের আলুর দমও কিন্তু রেডি। ঢাকাটাকে খুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রান্নার শেষে অবশ্যই একটু চিনির কিন্তু আমি ব্যবহার করছি, যেহেতু এখানে আমরা টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করেছি। টক ভাবটা ব্যালেন্স করবার জন্য অবশ্যই চিনি কিন্তু ব্যবহার করতে হবে। এদিকে আমাদের আলুর দম রেডি হয়ে যাওয়ার পর আমি ডালপুরির পুরগুলো লেচির মধ্যে ভরে নেব। যে লেচিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা লেচি তুলে নিয়ে দুটো আঙুলের সাহায্যে গোল করে একটা বাটির শেপ দিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু গুঁড়ো ময়দা দেওয়ার পর বেশ অনেকটা পরিমাণে পুর কিন্তু আমি ভরে নিলাম, মানে ডালপুরির ডালটা আমি ভরে নিলাম। তারপরে লেচির মুখটাকে খুব ভালো করে বন্ধ করে আমাদের আটকে দিতে হবে। আর এই একই রকমভাবে সবকটা লেচির মধ্যেই পুর ভরে নিতে হবে। পুর ভরে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেওয়ার পর অল্প একটু তেল দিয়ে হালকা হাতে চাপ দিয়ে ডালপুরিগুলোকে বেলে নিচ্ছি। ডালপুরি বেলা হয়ে যাওয়ার পর এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে একটা একটা করে বেলে নেওয়া ডালপুরি গরম তেলের মধ্যে দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। একটা ডালপুরি তো আমার ভাজা হয়ে গেল, এই একই রকমভাবে বাকি ডালপুরিগুলোকেও ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এবং সম্পূর্ণ নিরামিষ ডালপুরি এবং আলুর দম। আমার আজকের এই কম্বো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন এবং খুব আনন্দ করে পুজো কাটাবেন। ধন্যবাদ।